কথা কয় না। নদী পার হচ্ছিল, মাঝখানে গেছে পরে যারা নৌকা চালা মাঝিরা কই ব্যাগটা অনেক বড় দেখা যায়, এটার মধ্যে কি আছে? কই কিচ্ছু নাই, কাপড় চোপড়। দেখি চেইন টান দিয়া দেখে ওরে বাবা রে, কোটি কোটি টাকা। কথা কয় না। এরাই সুযোগ আর হাতছাড়া করে যে এটা হাদিয়া পাইছি, কি পাইছি। এ হাদিয়া নিয়ে আবার ওনারে ফেরত দেয়া গেছে নিজের দেশে। যে বর্ডারে ফেরত দেয়া গেছে সবাই গনিমতের মাল পায়া। এলাকার লোকজন সবাই কয় যে ভাই আমার একটু শরীক হইতে দেন। সবাই যে পাইকারি ভাবে শরীক হইছে, পরবর্তীতে ডাক্তাররা মন্তব্য করছে যে ওনার নিচের অংশের মধ্যে ইনকাম ট্যাক্স লেগে গেছে। কারণ আমরা হারানো মানিক পাইছি, কি পাইছি? কথা কয় না। হারানো মানিক পাইছি। বহুদিন পর্যন্ত ওনাকে উনি বলছিল দুধকের তালাশ করার। আল্লাহ করে ওলামায়ে কেরাম আছে, নায়েবে রাসূলরা আছে, এরা যায় নাই। এদেরকে কখনো কখনো স্বাধীনতা বিরোধী বলা হয়েছে। আমাদের আকাবের, আমাদের বুজুর্গানে দিন যদি ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার ঘোষণা না দিতেন, যুদ্ধের ঘোষণা না দিতেন, তাহলে আজকে স্বাধীন বাংলাদেশ আমাদের নসিব হতো না। গোড়া ভুলে গিয়ে যদি কেউ কোনো কিছু চিন্তা করে, তার মতো বেক্কেল, তার মতো মগা কেউ নাই। কথা বলেন ঠিক? ইসলাম কে ইস মারকাজ সে হুই তকদীস আয়া আজাদি কি। দেওবন্দ মাদ্রাসার কথা বলতেছেন উস্তাদ মুহতারাম আল্লামা রিয়াসাত আলী বিজনরী। যারে 200 বছর যে ইংরেজ বেনিয়ারা ভারত উপমহাদেশ, বাংলাদেশ, পাকিস্তান, ভারত শাসন করছে, এরা আমাদেরকে গোলামির জিনজিরে আবদ্ধ করতে চাইছিল। এদেরকে এই দেশ থেকে তাড়ানোর পিছনে সবচাইতে বড় ভূমিকা যাদের, এরা হলো আমাদের দেওবন্দের আকাবের। কথা বলেন ঠিক কেনা? এরা যদি জিহাদের ফতোয়া না দিত, আজকে স্বাধীন বাংলাদেশ আমাদের নসিব হতো না। কারণ ভারত তাদের হাত থেকে স্বাধীন হয়েছে, ভারত থেকে পাকিস্তান স্বাধীন হয়েছে, পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান হয়েছে, পূর্ব পাকিস্তান হয়েছে, তো আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কথা কয় না। আপনি আগা দিয়া যদি ইতিহাসটা নেন, তাহলে ইতিহাস ঘোরাতে যেত। এমন কোন গাছ ছিল না দিল্লির চান্দনী চৌক থেকে নিয়ে খায়বর পর্যন্ত আমাদের আকাবেরদের লাশকে ঝুলানো হয় নাই। উত্তপ্ত টয়লের মধ্যে আমাদের আকাবেরদের লাশকে ভুনা করা হয় নাই, এমন কোন নজির ছিল না। কথা বলেন ঠিক? আর তুমি এখন আমাদেরকে বলো স্বাধীনতা বিরোধী। কিছু হলে আমাদেরকে বলতো যে তুমি প্যারে পাকিস্তান মে চলে যাও। আমরা যদি এখন বলি তুমি আপনি প্যারে হিন্দুস্তান মে চলে যাও, কথা কয় না। রাগ করেন না, আমি আল্লাহর হস্তে বলি, কয় হয়তো অনেকে অনেক দল করতে পারেন, এটা আপনার অভিরুচি, কিন্তু বাস্তবতার দিকে খেয়াল করেন। কথা বলেন ঠিক কেনা? কিছু হলে একটা বিভাজন সৃষ্টি করা হতো, বিভিন্ন তকমা লাগানো হতো দেশটাকে বিভাজন করার জন্য, আর বন্ধুদের হাতে দেশটাকে তুলে দেওয়ার জন্য। আপনারা জানেন না এই পিলখানা হত্যাকাণ্ডের পিছনে ভারতের হাত ছিল। কথা বলেন ঠিক কেনা? আমাদের দেশের 57 জন চৌকস সেনাবাহিনীর অফিসারকে, এক একজন সেনাবাহিনীর পিছনে, অফিসারের পিছনে বাংলাদেশের কোটি কোটি টাকা খরচ হয়। আমি যদি এগুলো বলি আপনারা অবাক হয়ে যাবেন। কারা আমাদের বন্ধু? কোরআন বলে অমুসলিম মুসলমানের বন্ধু হতে পারে না। সারা জিন্দিগি ইলিশ মাছ পাঠাইছে, সারা জিন্দিগি রাজশাহী রাম পাঠাইছে, ওরা জীবনে একদিন কোয়েল পাখির ডিমও পাঠাইছে না। কথা পায় না। বন্ধুত্ব কি এক দিক দিয়ে হয় না, দুই দিক দিয়ে হতে হয়। এটা তো আনিসের পার্টি, দিসের পার্টি। গোটা দেশ তাদের আয়ত্তে নেওয়ার ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক কেনা? তারা জানে না আমরা স্বাধীন চেতা। যখনই রৌমারী সীমান্তে আমার দেশের বিডিআররা তাদেরকে প্রতিহত করেছিল, 100-র উপরে লাশ ধান ক্ষেতের মধ্যে ফেলে দিয়েছিল। আমার বিডিআর নওজওয়ানদের গায়ে হাত লাগে নাই, পারে নাই টাচ করতে। তখন থেকেই তাদের মাথায় এই বুদ্ধি আসছে যে ভারতের আর বাংলাদেশের বর্ডার রক্ষী বাহিনী রাখা যাবে না। সেই পরিকল্পনা নেই বহুদিন পর পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আপনি কোথায় আছেন? কোন দেশে আমরা বসবাস করি? হুব্বুল ওয়াতন মিনাল ঈমান। দেশের প্রেম, দেশের ভালোবাসা, এটা ঈমানের অঙ্গ। কথা বলেন ঠিক কিনা?
উলামায়ে কেরাম নায়েবে রাসূল এদেশে জন্ম নিয়েছে, এদেশে বসবাস, এদেশেই তাদের মৃত্যু হবে। যদি কোন কুলাঙ্গার এই দেশের মাটির দিকে চোখ রাঙায়া তাকায়, সবার আগে তার চোখ খোলার জন্য যারা অগ্রসর হবে এরা উলামায়ে কেরাম। তোমরা তো আকাশ মেঘলা দেখলে উড়াল দিয়ে চলে যাও, সুইস ব্যাংকে তোমাদের টাকা জমা আছে, কথা কয় না, সেকেন্ড হোম আছে, আরেক জায়গাতে বাড়িঘর কিনে রাখছো, শহরকে শহর কিনে রাখছো। আমাদের 10-15 হাজার টাকা বেতন দিয়ে শাকসুট কিনে আমরা খাই, আর এই দেশের মাটিকে জানের চেয়ে বেশি ভালোবাসি। কাদেরকে স্বাধীনতা বিরোধী বলবো? এই কথাই আল্লামা রিয়াসত আলী বিজনুরী তার এই শেরের মধ্যে, তার এই কবিতার মধ্যে বসে, ইসলাম কে ইস মরকজ সে হুই तकदीस आया आजादी की, इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है सोबाराजा आजादी की, इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के सोना है, हर सर्व यहाँ मीनारा है। अल्लाह अकबर। खुद साक़िए कौसर ने राखी, मैं खाने की बुनियाद এই যে কওমি মাদ্রাসাগুলো, একটা সময় আমার দেশের বড় বড় নেতারা বলতো, আরে বাপ রে বাপ, ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজাইতেছে। আপনারা মনে শুনেন নাই? গদিতে বৈশা বৈশা মাদ্রাসার প্রতি বিরূপ মন্তব্য করতে গিয়ে, আর এই কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসা আছে দিঘা তুই বাইচা আসস, কথা কয় না। ও সুখে থাকলে ভূতে কি লাই? আল্লাহ বলেন যতদিন কোরআনের চর্চা থাকবে, যতদিন ইলমে ওয়াহির চর্চা থাকবে, ততদিন আসমান আর জমিন রাখবো। যেদিন থাকবে না সেদিন সব ভেঙ্গে চুরমার করে ফেলবো। যে গুনাহ আমরা করি, যে অপরাধে আমরা জড়িত, এই সকল কোরআনের পাখিরা যদি ভোর রাত্রে ওইটা আমাদের জন্য দোয়া না করত, বহু আগে আল্লাহ আমাদের ধ্বংস করে দিত। কথা বলেন ঠিক কিনা? এটা ফালায়া নতুন পানি। মোহতারাম হাজিরিন, আমার সময় শর্ট, সেই জন্য কথাগুলো কাট করে আমি বলে যাচ্ছি বুঝার জন্য। যুবকদেরকে নিয়ে কথা বলতেছিলাম যে আজকে আমার দেশের যুবকরা যেইভাবে ইসলাম প্রিয় সংগঠন নামই দিয়েছে, যেইভাবে ইমান ইসপে আমাদের যুবকদের মধ্যে চলে আসছে। একসময় যুবকরা মিলে গানের আসর করত, একসময় যুবকরা মিলে বিভিন্ন রকমের সার্কাসের আয়োজন করত, কিন্তু আজকে যুবকরা একত্রিত হলে এরা তাফসীরের আয়োজন করে। কথা কয় না? আল্লাহ কোরআনে কারীমে এই আসহাবে কাহাফের যুবকদের দৃষ্টান্ত বয়ান করেছেন। সুবহানাল্লাহ। আম হাসিবতা আন্না আসহাবাল কাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। এ পয়গম্বর, আপনি জানেন না আপনার আসার পূর্বের ঘটনা? বাদশাহ দাকিয়ানুস শিরকি আইন করেছিল, এদেশে যারা বসবাস করবে মূর্তির সামনে মাথা নত করতে হবে, তাকে খোদা মানতে হবে। সবাই মনে করছে রাষ্ট্রের আইনের বিরোধিতা করলে, রাষ্ট্রদ্রোহী মামলায় আমাকে লাল ঘরে নিয়ে যাবে। কিন্তু না না, 7 জন যুবক একত্রিত হয়ে পরামর্শ করলেন, না রে না, জমিনের মালিককে, আসমানের মালিককে, আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের মধ্যে শিরকি আইন হবে, আর আমরা বেঁচে থাকবো তা হতে দেওয়া যায় না। চলো রে চলো, যতক্ষণ পর্যন্ত গায়ে রক্ত আছে ততক্ষণ পর্যন্ত তার প্রতিবাদ করে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইল কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি
ইলাহাল লাকাদ কুলনা ইযান শাতাতা। আল্লাহ বলেন এই যুবকদের কলবকে আমি মজবুত করে দিলাম, যুবকদের সাহসকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম। 7 জন যুবক একত্রিত হয়ে বাদশার দরবারে গিয়ে, ইতিহাসের মধ্যে আসে পৃথিবীর জমিনে সর্বপ্রথম যারা নারায়ে তাকবীরের